ভারত বাংলাদেশ ছাড়াও এইসব দেশে পালিত হয় নববর্ষ। কোথায় কোন নামে উদযাপিত হয় বিশেষ এই দিন, কোন বিশ্বাসে মানুষ এই উৎসব পালন করেন জানুন। পয়লা বৈশাখ মানে নূতনের আহ্বানের দিন। এদিন মানুষ সমস্ত খারাপ থেকে মুক্ত হয়ে দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠে, স্বাগত জানায় আরও একটা নতুন বাংলা বছরকে। তবে শুধু ভারত বাংলাদেশ নয়, এশিয়ার অনেক দেশে এপ্রিলের এই দিনটিতে নতুন বছরের সূচনা উৎসব হয়, যে দেশগুলির নাম কিছুটা হলেও অবাক করবে। থাইল্যান্ড, এদেশে এদিন থেকে নতুন বছরের শুরু। এদের উৎসবের নাম সংক্রান্ত। এই সংক্রান্তিরই অপভ্রংশ। থাই এবং মালয়েশিয়ান সিয়ামিজ গোত্রের মানুষ মূলত ধর্মীয় রীতি মেনে এই উৎসব পালন করেন। সেই সঙ্গে চলে জল উৎসবও। নেপাল, এখানে এই উৎসব পরিচিত বৈশাখ উৎসব নামে। এদিন নেপালে সরকারি ছুটি থাকে এবং পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানও হয় এই দিনটিতে। সেই সাথে ভালো খাওয়া দাওয়া, শুভেচ্ছা বিনিময়, নানা খেলাধুলোরও আয়োজন করা হয়। মায়ানমার, এখানে নববর্ষ উৎসবকে স্থানীয় ভাষায় থিং ইয়ান নামে ডাকা হয়। এর অর্থ পরিবর্তন বা স্থানান্তর। 500 বছরের বেশি সময় ধরে পালন সে দেশে হয়ে আসছে এই উৎসবে। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো জল উৎসবের একটি। মানুষের বিশ্বাস, এই উৎসবে জলের ছোঁয়া লাগলে সব পাপ দূর হয়ে যায়। যদিও এবছর মায়ানমার ভূমিকম্পের কারণে বিধ্বস্ত হয়ে রয়েছে। শ্রীলঙ্কা, এই বিশেষ দিনে নববর্ষের সূচনা করে প্রতিবেশী দেশটিও। শ্রীলঙ্কানদের নববর্ষের সঙ্গে তামিল নববর্ষের উদযাপনের অনেক মিল। এখানেও এই উৎসবে নানা রকম পিঠে, মিষ্টি ও পায়েস বানানো হয়। লাওস, এখানে সৌরপঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি নতুন বছরের সূচনা হিসেবে পালন করা হয়। স্থানীয়ভাবে এর নাম সংক্রান্ত বা পিমে। এই উৎসব এখানে 3 দিন ধরে চলে। কম্বোডিয়া, এখানে খেমন নববর্ষ পালিত হয় 14 এপ্রিল। উৎসবের সূচনা হয় বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। এরপরে মন্দির চত্বরে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান দেশের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।